আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করছি কিডনি পাথর নিয়ে। কিডনি পাথর সাধারণত তখনই হয় যখন মূত্রে থাকা খনিজ, লবণ ও বর্জ্য পদার্থ বেশি ঘন হয়ে স্ফটিক তৈরি করে, অর্থাৎ পাথরের মতো একটা আকার ধারণ করে। তখনই আমরা এটাকে পাথর বলে থাকি। এর কারণ হচ্ছে কম পানি খাওয়া, অতিরিক্ত ক্যালসিয়াম বা ইউরিক অ্যাসিড বা মূত্রে ক্যালসিয়াম অক্সালেট বা ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে পাথর গঠিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। খাদ্য অভ্যাসের কারণেও আমাদের এই কিডনি পাথর হয়ে থাকে, যেমন অতিরিক্ত লবণ খাওয়া, প্রাণীজ প্রোটিন, মাংস, ডিম, মাছ ও অক্সালেট সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, চা, চকলেট, বাদাম খেলে এটার কিডনি পাথরের ঝুঁকি বাড়ে। পারিবারিক বা জেনেটিকভাবে যেই আমরা খাবার আমাদের পারিবারিকভাবে অর্থাৎ জেনেটিকভাবে বাবা, দাদা কিংবা মা, দাদা, নানি, এদের কাছ থেকেও আমরা এই জেনেটিকভাবেও এই প্রবণতাটা পেয়ে থাকি। এছাড়া অতিরিক্ত ওজন বা মেটাবলিক সিনড্রোম শরীরে অ্যাসিডের ভারসাম্য নষ্ট করে, যা পাথর তৈরি করতে সহযোগিতা করে। কিছু রোগ বা ওষুধের প্রভাবের কারণেও এই কিডনিতে পাথর হয়ে থাকে, যেমন গাউট, কিছু ডাইউরেটিক ঔষধ ইত্যাদি ইত্যাদি আমাদের এই মানে কিডনিতে পাথর হওয়ার প্রবণতা দেখা যায়। এই কিডনিতে পাথর হওয়ার কারণে যেই ধরনগুলো আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম পাথর, সবচেয়ে সাধারণ পাথর এটা, এবং ইউরিক অ্যাসিড পাথর এটা। তাছাড়া সংক্রমণের কারণে যেটা হয়, এরপর সিস্টিন পাথর বা জেনেটিক কারণে যেটা হয়। এই লক্ষণগুলো কি? লক্ষণগুলো হচ্ছে কোমর বা পিঠে বা পেটের নিম্নাংশে তীব্র ব্যথা হবে, প্রস্রাবের সঙ্গে জ্বালাপড়া হইতে পারে, প্রস্রাবে রক্ত অথবা বালুকানার ন্যায় ছোট্ট ছোট্ট কণা যাইতে পারে, যেটা আমরা যদি এই জাতীয় আমাদের প্রস্রাবে জ্বালা হয় অথবা প্রস্রাব হলুদ হয়ে যায় বা রক্ত মিশ্রিত প্রস্রাব হয়, তাহলে যদি মানে স্বচ্ছ পাত্রের মধ্যে আমরা সকালবেলা প্রথম প্রস্রাবটা ওখানে করা হয়, তাহলে কখনো কখনো দেখা যায় যে সেখানে ছোট্ট ছোট্ট বালুকণার মতো জমা হয়। তখনও আমরা বুঝে নেব বা ধরে নেব যে আমাদের কিডনিতে পাথর হয়েছে। বমি বমি ভাব হয়, বারবার প্রস্রাব হয় এবং প্রস্রাব ক্লিয়ার হয় না, কি প্রস্রাবের জন্য প্রেসার দিতে হয়। এখন আমরা আলোচনা করব যে এর চিকিৎসা কি। এর চিকিৎসা যেহেতু আমরা অন্য অন্য পদ্ধতির কথা আমরা নাইবা বলি, আমাদের হোমিওপ্যাথিতে প্রচুর পরিমাণে এর ভালো চিকিৎসা হয় এবং আলহামদুলিল্লাহ আমার কাছে শত শত রোগীর এরকম অনেকের পাথর আমার কাছে জমাও আছে এবং এটা খুব অল্প সময়ে, পাথর যদি বড় হয় তাহলে একটু সময় নেই, আর যদি পাথর বড় না থাকে, ছোট্ট থাকে, অর্থাৎ 5 mm এর নিচে যদি পাথর থাকে, তাহলে এটা অতি মানে শর্ট সময়ে, অল্প সময়ে এই পাথর অপসারণ করা সম্ভব। আল্লাহ তাআলা আমরা চাইলে যদি সচেতন হই তাহলে বিনা অপারেশনেও এটা বের করে নেওয়া সম্ভব। আর যদি আমরা সচেতন না হই, একটা সময় দেখা যায় যে এটার জন্য অনেক মানে সাফার করতে হয়, কষ্ট পাইতে হয়, ভুগতে হয়। কাজেই আমরা যেটা করব সেটা বেশি করে পানি খাবো, বেশি করে এটার জন্য, এটার যেই মানে আমরা প্রতিরোধের যে উপায় সেটা হচ্ছে কমপক্ষে 2.5 লিটার থেকে 3 লিটার পানি পান করা, লবণ ও খনিজ প্রোটিন জাতীয় খাবার কম খাওয়া, তারপরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। এই লক্ষণ যেগুলো বলছি এগুলো ছাড়াও আল্ট্রাসাউন্ড করলে আমরা কখনো কখনো দেখি যে পাথর, মানে কিডনিতে পাথর, পিত্তথলিতে পাথর, এই পাথর অপসারণ করা হোমিও ঔষধের দ্বারা অত্যন্ত সফলভাবে সম্ভব। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।